له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. وقال الله تعالى اهدنا الصراط المستقيم. صدق الله العظيم صدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله تعالى عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري كتاب الإيمان. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله नबीजी मोर नूरेर बाती नूरे खुदार नूरे नूर ज्योति नबीजी मोर नूरेर बाती खुदार नूरे नूर ज्योति सजदाए पड़े का दिन दिबाराती उम्मती या उम्मती अल्लाहुम्मा सल्ली खूब मोहब्बत हस्बी और रब्बी जल्लल्लाह माफी क़ल्बी मोहब्बत हस्बी और रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा भक्ति भरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत हुसैन शाह अल कादरी उर्फे न्যাংরা পীর रहमतुल्लाह আলাইহির মাজারের উন্নতি কল্পে এক রাত্রব্যাপী ধর্মীয় জলসা। স্থান ন্যাংরা পীর মাজার প্রাঙ্গণ, পোস্ট দৌলতপুর, থানা বংশীহারি, দক্ষিণ দিনাজপুর। সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত হুজ্জাজে কেরাম ও তোলাবা, আশিকানে আউলিয়া, আশিকানে নবী, বিশেষ করে আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন মাওলানা কারি মোহাম্মদ জয়নুল আবেদিন রেজভী সাহেব মালদা, এছাড়া লিখিত অলিখিত উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ইসলামিক অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ নসিহত হবে আমরা পীর কেন ধরব।
ইসলামে পীর ধরার গুরুত্ব কতটা, পাশাপাশি নবী নন্দিনী জান্নাতি নারীদের সরদারিনী আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ দাম্পত্য জীবন ও ইন্তেকাল, এই বিষয়ে আলোচনা। তো আমি আপনি হলাম মানুষ, আল্লাহ আমাদেরকে তার প্রিয় নবীর উম্মত করে জগতে প্রেরণ করেছেন। পাশাপাশি তার একজন প্রিয় বান্দার মাজার সংলগ্ন ওরস মোবারকায় চার চোখের মিলন ঘটিয়েছেন। উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে। পরে পরে নবী ও কাওন মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আদিসুল গরিবিন, ওয়াদিসের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার, মদিনার তাজদার, আহমদে মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত যত নবী এসেছেন তার মধ্যে সর্বপ্রথম ও সর্বশেষ নবী আমাদের নবী। কিয়ামত অবধি যে যুগ চলবে এটি হলো আমাদের নবীর যুগ। হাসর মাঠেও আমার নবী পাককে আল্লাহ তত সময় রাজি করাবেন যত সময় উনি সন্তুষ্ট না হবেন। মিজানে পুলসিরাতে, কবরে, হাসরে সব জায়গাতে যে নবী ছাড়া কোনো গতি নাই। এখন ওই নবী পাকের শানে নাত শরীফের দুই একটি কলি বলি, বক্তব্য আগে বাড়াবো ইনশাআল্লাহ। কিন্তু আমার অনুরোধ, আমার সঙ্গে আপনাদেরকে একটু বলতে হবে। পারবেন না বলতে? না কসম করে এসেছেন? বাড়ি থেকে কিরে করে এসেছেন কথা বলবো না? ওরস কমিটি তো আপনাদের সুন্দর করে খাইয়ে দিয়েছে। অনেকে খেয়ে বাড়ি চলে গেছেন, আবার অনেকেই আছেন, কেউ বা বাড়ি গিয়েছেন আবার যাব। এই ঠান্ডার রাত একবার যদি বিছানায় ঢোকে তো আর বার হতে চায়। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, আরে বিছানায় শুই বলছে তোরাই মসজিদ চালা, জ্বালাস না ভোরবেলা। আল্লাহর ওলির মাজারের নিকটে হয়েছে মসজিদ, খুব আনন্দের খবর। পাশাপাশি এখন দরকার একটি মাদ্রাসা। আপনারা কি বলেন? প্রয়োজন আছে না? আছে না? অনেকের ধারণা পীরেরা নামাজ পড়ে না। আরে নামাজ ছাড়া কেউ পীর হতে পারে না। এতদিন ছিল না মসজিদ, আলহামদুলিল্লাহ মসজিদ হয়েছে। আশা রাখি ওরস কমিটি, জালসা কমিটি যারা আছে প্রত্যেকেই নামাজি হবেন। ওনারা নামাজি বটে, তবে হিসাব কি জানেন? কেউ বছরে 2 বার পড়ে ঈদ আর বকরা ঈদ, কেউ রমজান মাসের 1 মাস, আর কেউ সপ্তাহে 1 দিন, আবার কেউ দৈনন্দিন 5 বার তাহাজ্জুদ গুজার, আবাবিল ইশরাক গুজার। নামাজি সবাই, তবে হিসাব এইরকম। তবে যারা সপ্তাহে 1 দিন যায় তারা আশা রাখি 2-1 ওয়াক্ত করে আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজি হবে ইনশাআল্লাহ। নাকি বলেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। হুজুর এর নেমন্তন্ন করে এনেছি, হুজুরই বক্তা। হলে কেমন হতো এই শব্দটা একসঙ্গে বলা যাবে না। দেখিলে কেমন হতো আর হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জোরে হবে। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেন, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ, আবু বকর উমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী। কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী। নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে।
এখানে যে নবীর যুগ বলা হচ্ছে এটি নবী পাকের 63 বছর জাহিরি জিন্দেগির যুগটাকে উল্লেখ করা হয়েছে। যুগ নবীর চলছে, কিয়ামত অবধি চলবে, কিন্তু এখানে ওই জিন্দেগির কথা উল্লেখ করা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে জন্ম আমার নবীর যুগে। যাই হোক বাপ, আমি আপনি গুনাহগার। মসজিদে আজান হয়েছে, আল্লাহর ধ্বনি, তখন নিজে জলদি করে আসলাম, এসে উযু বানালাম, বানিয়ে মসজিদে এসে দাঁড়িয়েছি, নিয়ত করে তাহরিমা বেঁধে দাঁড়িয়েছি। কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য, যিনি তো জাহানের পালন কর্তা। আল্লাহ বলেন, বান্দা এক্ষুনি তুই গুনাহ করলি, এক্ষুনি ওজনে কম দিলি, এখনই মিথ্যা বললি, এখনই পরের জমির আল ঠেলে চাষ করে মসজিদে এলি, আমাকে দোজাহানের পালন কর্তা তুই বিশ্বাস করিস? আয় আমার বান্দা বান্দি, বল আরো কি আমার প্রতি তোর ধারণা? আমরা তখন বলি আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি দয়ালু। আয় আল্লাহ আমি গুনাহগার, আপনি মেহেরবান। আল্লাহ বলেন, বান্দা আর কি আমার প্রতি কোন তোর বিশ্বাস? আমরা তখন বলি হ্যাঁ আল্লাহ আমাদের আরো বিশ্বাস। কি বিশ্বাস? কি বলি আমরা? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের আপনি মালিক, বিচার দিবসের আপনি মালিক। আয় রব, আমি গুনাহগার বলে আমাকে লাঞ্ছিত অপমানিত পদদলিত করবেন না। আমি ফাঁকি দিয়েছি মানুষকে, আপনি জানেন। আমি চুরি করেছি, আপনি জানেন। মিথ্যা বলেছি, আপনি জানেন। ওজনে কম দিয়েছি, আপনি জানেন। পৃথিবীর মানুষকে লুকাতে পেরেছি, আল্লাহ তোমার কাছে লুকাতে পারিনি। আমি আপনাকে বিশ্বাস করি, বিচার দিবসের দিনের আপনি মালিক। আমার আল্লাহ বলেন আর কি কিছু বলবি? তখন আমরা বলি হ্যাঁ, আমরা বলি কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি ইমাম যখন বলবেন তখন হবে আমরা, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আয় বান্দা বান্দি, কি সাহায্য চাও আমার কাছে? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদিগকে বা আমাকে, আয় আল্লাহ আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। আল্লাহ পাক বলেন, কাদের পথে চলতে চাও? আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, তাদের পথে আমাদের চালিত করুন। আবার কি বলি? গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, ওয়ালাদ-দাল্লিন, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। আল্লাহ তাদের পথে আমাদের চালাবেন না। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর জামি। ধুলকে ভুলকে সবার ছাড়িয়া, তোমারই সম্মুখে পড়ি গো লুটাইয়া। হে মহাচালক, মোদেরই কখনো করোনা সে পথগামী। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি।
বলি না আমরা। এখন সূরা ফাতিহাটা হলো প্রার্থনার সূরা। কিসের সূরা? প্রার্থনা। কি প্রার্থনা? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? হবে না। একা পড়লেও লাগবে, জামাতে পড়লে ইমাম পড়াতে পড়া হয়ে যাবে, লাগবে। এখন এই সূরা ফাতিহাতে আমরা একটাই জিনিস চেয়েছি, কি? সোজা সরল সঠিক পথ, এক কথায় সহজ সরল পথ, তাই তো? বেকা পথে চলবো না, সোজা পথে চলবো। কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। নামাজি কিন্তু বললাম, আসামি হয়ে আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করেছি সোজা পথে, সঠিক পথে, এবং তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, নাকি? তাহলে আমাদের সোজা সরল সঠিক পথ জানতে গেলে আল্লাহ আপনি বলুন কাদেরকে প্রাইজ দিয়েছেন, কাদেরকে উপহার দিয়েছেন। এখন উপহার উপটুকন দেনে ওয়ালাদেরকে চিনে নিলেই সোজা সরল সঠিক পথ দেখা হয়ে গেল, নাকি? তাই তো নাকি? আমার কথা কি বুঝতে পারছেন? ওয়াজ মানে খালি সুর শুনে যাওয়া নয়, ওয়াজ মানে কিছু নিয়ে যাওয়া, সেই মতো কাজ করা, নাকি? আর আমি যদি আপনাকে না বুঝাতে পারি, এটা আমার ব্যর্থতা, আপনার না। শিক্ষক যদি ছাত্রকে না বুঝাতে পারে, ছাত্রের দোষ নয়, শিক্ষকের দোষ। ছাত্র তো বিভিন্ন রকম থাকবে, নাকি বলে? আয় আল্লাহ, আপনি কাদেরকে প্রাইজ দিয়েছেন? আল্লাহ পাক ওয়াজ করছেন, বলছেন কোরআন শরীফে, বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি আল্লাহ এক নাম্বার প্রাইজ দিয়েছি, উপহার উপটুকন দিয়েছি নবীদের উপরে, দুই সিদ্দীকিনদের উপরে, তিন শুহাদায়ে কিরামদের উপরে। ইসলাম ইতিহাসে 94টা যুদ্ধ হয়েছে। কয়টা বললাম? 94টা। প্রত্যেক শহীদের উপরে আল্লাহর উপহার। 4 নাম্বার অসালিহিন, নেককার ব্যক্তিদের উপর। তাহলে বোঝা গেল সোজা সরল সঠিক পথ নবীদের পথ, সিদ্দীকিনদের পথ, শুহাদাদের পথ, নেককার ব্যক্তিদের পথ। নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আর নামাজ থেকে বাইরে এসে আজমিরি কেন যাবি, পাঞ্জাবে কেন যাবি, আলা হযরতের দরবারে কেন যাবি, ও জালালউদ্দিন আশরাফি হুজুরের দরবারে কেন যাবি? কেন যাবি বল? কি আছে ওখানে? কালিমি হুজুরের দরবারে কেন যাবি? নাইমি হুজুরের দরবারে কেন যাবি? ও রেজভি হুজুরের দরবারে কেন যাবি? কোথাও যাওয়ার দরকার নেই, শুধু আল্লাহ আল্লাহ কর। আরে নামাজে বললি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আর বাইরে এসে গিরগিটির মতো রং পাল্টালি। কথা বুঝতে পারছেন? নামাজে বলতেছে সোজা সরল সঠিক পথ, আর বাইরে এসে বলতেছে চলা চলা। ও কি করতে যাবি? নাঙ্গা পীরের দরবারে কেন যাবি? ওখানে যাওয়া শিরক, ওখানে যাওয়া বেদাত, যাস না।
আবার নামাজে বলো ঠিক মতো বলে ৭৩টি দল, প্রত্যেক দল নামাজ আদায় করে না করে না? একটি দল জান্নাতে যাবে, বাকি ৭২টি জাহান্নামে যাবে। কেন? নামাজি তো সবাই। এতটি দলের মধ্যে নামাজে বলে যাহা, বাস্তবে সেই মতো চলে যারা, তারাই হলো জান্নাতি দল। তারা কারা? আহলুস সুন্নাত ওয়াল জামাআ। জোরে বলুন। ইহা ছাড়া যত দল আছে সমস্ত দল বাতিল। কথা বোঝা গেল? আমার কথা বিরনে ঢুকলো? এখন যদি কেউ বলে পীরের দরবারে যাওয়া যাবে না, আপনি তাকে ডকুমেন্টস দিতে পারবেন। সেটা কি? সূরা ফাতিহা। পারবেন তো না পারবেন না? পারবেন না? তাহলে ওয়াজ শুনে লাভ কি? বাড়ি গিয়ে ঘুমান, তাও দেহের উপকার হবে। বেকার অযথা সময় নষ্ট করে লাভ নেই। এক একটা মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এক একটা মিনিট, এক একটা সেকেন্ডের হিসাব রব্বে কারীমের দরবারে দিতে হবে। এই সময়টা আপনি কোন কাজে ব্যবহার করেছেন যুবক? তাহলে আমরা বুঝে নিলাম আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ সোজা, সরল, সঠিক পথ। কার ঘোষণা? দুনিয়ার কোন মোল্লা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা মানবো না? মোল্লার কথা মানবো? মোল্লা দলিল নয়, আমিনউদ্দিন দলিল নয়, মুফতি সাহেব দলিল নয়। দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়তের 4 দলিল। জোরে বলি সুবহানাল্লাহ। যদি কোরআনে থাকে মানবো, হাদিসে থাকে মানবো, যদি না থাকে ইজমা, কিয়াস, শরীয়তের ফলো করব, যদি না থাকে মানবো। সঠিক না বেঠিক? আমরা সুন্নি যারা দলিলের বাইরে কিছু করি না, আসলে অবুঝ। তারা নামাজে বলে এক, বাইরে এসে করে আর এক, তারাই হলো জাহান্নামী দল। এখন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আবার ঘোষণা দিয়েছেন সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েতের মালিক কে? কোন মোল্লা? হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন ওমাই ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে এই যুগে মুর্শিদ পেল যারা? আল্লাহর কোরআন অটুট বিধান, সূরা আল কাহফ আয়াত নাম্বার 17। আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ যাদের হেদায়েত দেই তারাই হেদায়েত প্রাপ্ত হয়। তার মানে মুর্শিদ যারা পেল তারাই হেদায়েত পেয়ে গেল। অমুসলিম যারা, তারা গলায় মালা দিয়ে থাকে। আমি বলছি হ্যাঁ গো দাদা, মালা কেন? তাতে হুজুর আমি গুরু ধরেছি। হ্যাঁ বাবা, গুরু ধরতে হবে কেন? গুরু মহাহিতে, গুরু মহাবিতে, গুরু পার দিতে পরমে, গুরু মহাশয় জানে সবিষয়, কহে না কভু শরমে। গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পার দিতে পরমে। গুরু কি দেয়? গুরু কি মিতে? তার মানে গুরুই সব। গুরু না ধরলে কিছু হবে না। তারা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো। তারা বলে দীক্ষা লাও, আমরা বলি মুরিদ হও। কথা বুঝতেছেন না বুঝতেছেন?
কারণ আমার প্রথম নাম্বারই বক্তব্য পীর কেন ধরবো? কথা বুঝতে পারছেন না? পারছেন না? আব্বাজি আমার সোনা মানিকেরা, রব্বে কারীম বলে আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে হেদায়েতের উপরে যারা মুর্শিদ পাবে তারা আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন মুর্শিদ তারা পেয়ে গিয়েছেন। আব্বাজি আমার ইসলামে অটুট বিধান, আল্লাহর কোরআন বলে মুর্শিদ লাগবে। এটা আমিনুদ্দিনের কথা? কার কথা? আল্লাহ। আল্লাহর কথা মানা যাবে না? এরা বলছে পীর লাগবে না, কিন্তু নামাজে আপনি বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নামাজে বলবেন যাহা বাস্তবে পালন করবেন তাহা। আব্বা আমার অনেকে বলবে পীরের কাছে যাওয়া লাগবে না, তারা একটা আয়াত আপনাদের কাছে উত্থাপন করবে, সেটি হলো 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। পীর আবার দুই রকম, আউলিয়া আবার দুই রকম। বাবা আমার 1 নাম্বার খাঁটি আউলিয়া, আর 2 নাম্বার হলো ডুপ্লিকেট আউলিয়া। আমার কথা দলিল ভিত্তিক, বুঝতে পারছেন না? পারছেন না? ব্রেনে ঢুকছে? খুব ভালো করে শোনেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কথা বলবো, তখন জীবনী শুনবেন। এখন একটু দলিল শুনেন, বলবো নাকি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? রে আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। হায় হায়, ওই পত্র দর্শকের হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি। ইসরাইল শাহ কয় হাসান, যে মুর্শিদ সামনে বর্তমান তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। জোরে বলি। এই ওয়াজ বুঝতে গেলে মাল দরকার, মালবিহীনে বক্তব্য বোঝা যাবে না। কারণ শিশু ছেলে যারা মুরিদি হয়নি
তারা এ পথে এ বক্তব্যের মাঝে শিশু, ছোট ছেলে মায়ের কোলে দুধ খায়। আচ্ছা, কোন ব্যক্তি বেদানা কিনে এনে টিপে টিপে রস করে দিয়ে গেছে, দুধও পানি মতো এ রসও পানি মতো, ছেলে বাচ্চাকে খাওয়াও। আচ্ছা, ওই ডালিমের রস, ওই বেদানার রস বাচ্চার জন্য ভালো না খারাপ? কথা বলে। ও বাচ্চার জন্য বিষ, কারণ হজম শক্তি নাই, যে ওটাকে অত প্রোটিন হিসাব হজম করবে। ওর দরকার মায়ের দুধ, ও মায়ের দুধ খাবে। বেদানা খাওয়ার সময় হয়নি। যখন সে বালেগ হবে, যখন সে সাবালক সাবালিকা হবে, তখন আঙ্গুর খাবে, বেদানা খাবে, আপেল খাবে, কোপ্তা খাবে, গোশতের কাবাব করে খাবে, টিকিয়া খাবে, সব খাবে। যতদিন নাবালক সব খাবার তাকে দিও না, বদহজম হবে। যে ব্যক্তি এই মুরিদ ও পীরের মাঝে যতদিন নিজেকে বিলীন না করতে পেরেছে, আমার ওয়াজ তার কাছে বিষাক্ত, তিতো, সে বুঝবে না। বুঝতে গেলে মাল দরকার। এখন আমাদের ভিতরে রোগ কয়টি? আমাদের দেহে একটা রাজধানী আছে। আচ্ছা, আমরা পশ্চিম বাংলার লোক তো না বিহারি? আমরা পশ্চিম বাংলা। তা পশ্চিম বাংলার রাজধানী কোথায়? কলকাতা। ভারতবর্ষের রাজধানী দিল্লি। আমাদের এই দেহ রাজ্যের রাজধানী হৃৎপিণ্ড, কল। কি কল? মন ভালো যার সব ভালো তার। এই ওরস কমিটির নিয়ত যদি খারাপ থাকে, যে টাকা হবে নিয়ে গিয়ে আমরা এই করব, তাই করব, ওই করব, কোনো লাভ নাই, খালি দেওয়াই সার। এদের নিয়ত যদি ভালো থাকে, আল্লাহ এই ওরস থেকে যদি দুইজন নামাজি হয়, তাহলে আমাদের ওরস তোমার দরবারে কবুল হবে। তা নিয়ত যদি ভালো থাকে, তাহলে ফল ভালো হবে। অথবা তারা যদি মনে করে এই ওরস থেকে আমি আর গুনাহ করব না, মিথ্যা বলবো না, এই ওরস থেকে আমি তওবা করছি, দাড়ি ছেড়ে দেব, নিয়ত যদি ভালো হয়, ফল ভালো। ঠিক কিনা বলেন? আর নিয়তে যদি গন্ডগোল হয়, তো সব গন্ডগোল। আপনি হয়তো মনে মনে বলবেন আমিনুদ্দিন বুকে বসে চোখে ঠোক মারছে, কিছু করার নেই আব্বা। বক্তব্যই এমন, এ পথে আসতে গেলে লাগবেই। সর্বপ্রথম আমাকে আপনাকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করতে হবে। এখনো চোখ ঠিক হলো না, হুজুর বড় হুজুর হয়ে গেছে। এখনো পরের দুটি ছেলের সঙ্গে গল্প করতে কম করে না, এখনো শুধু বলছে ম্যাও আও, বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পাও। ও নাকি বড় হুজুর, চিটিংবাজ, ওকে মারতে বেগালে থাপ্পড়। ওর কাছে বায়াত হলে জাহান্নামে তো যাবেন, জান্নাত পাবেন না। জান্নাত পাবেন না, নবী পাবেন না। বন্ধু আমার, পৃথিবীর জমিনে আমাদের প্রয়োজন তবে কি? আমাদের কলবের রোগ হলো 14টি। কয়টা রোগ? আব্বা আমার, পৃথিবীর জমিনে খেয়াল করুন, এই 14টি রোগ আপনাদের কাছে বলবো, এরপরে ওয়াজ নসিহত আগে নিয়ে যাব। আব্বা আমার, এই রোগগুলো থেকে আমাদেরকে মুক্তি হতে হবে। আগে এই রোগগুলো যাদের কাছে ঔষধ পাওয়া যাবে, তাদের কাছে মুরিদ হতে হবে, তাহলে লাভ। যার কাছে বায়াত হয় না, তুমি শয়তানকে পাবে কিন্তু নবী পাবে না। আব্বা আমার, 1 নম্বরের রোগ কলবে মারিদ, অর্থাৎ রুগ্ন অন্তর। সূরা তওবা আয়াত নাম্বার 125। 2 নম্বর রোগ কলবে মাকতুব, অর্থাৎ মোহর মারা অন্তর। সূরা আল বাকারা আয়াত নাম্বার 7। 3 নম্বর কলবে গাফিল, অর্থাৎ গাফিল অন্তর। সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। 4 নম্বর কলবে সালিম, অর্থাৎ পরিশুদ্ধ অন্তর। সূরা শুরা আয়াত নাম্বার 88। 5 নম্বর কলবে মুতমাইন্না, অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর। সূরা ফজর আয়াত নাম্বার 27। 6 নম্বর কলবে মুনির, অর্থাৎ বিনতি অন্তর। সূরা
কাহাফ আয়াত নাম্বার 33 ও 34, 7 নাম্বার কলবে জায়েক অর্থাৎ বক্র অন্তর সূরা আল ইমরান আয়াত নাম্বার 8, 8 নাম্বার কলবে আমা অর্থাৎ অন্ধ অন্তর সূরা হজ আয়াত নাম্বার 46, 9 নাম্বার কলবে খাস অর্থাৎ বিনয়ী অন্তর সূরা হজ আয়াত নাম্বার 54, 10 নাম্বার কলবে কাসি অর্থাৎ কঠিন অন্তর সূরা আনআম আয়াত নাম্বার 43, 11 নাম্বার কলবে মুকাফফাল অর্থাৎ তালা লাগানো অন্তর সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24, 12 নাম্বার কলবে মাসনুন অর্থাৎ পর্দা পড়া অন্তর সূরা আনআম আয়াত নাম্বার 25, 13 নাম্বার কলবে গালিজুল কলব অর্থাৎ কঠোর অন্তর সূরা ইউনূস আয়াত নাম্বার 88, 14 নাম্বার কলবে মারিদ অর্থাৎ জং ধরা অন্তর সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13। এত প্রকারের রোগ এই অন্তরে, আর আপনি ওই অন্তর নিয়ে যাচ্ছেন নামাজ পড়তে হবে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। চোর কোথাকার, ও নামাজ পড়তেছে, ওই চিটিং বাজরাই জাহান্নামী। বন্ধু, তাহলে বোঝা গেল আমাদের রোগে, আমাদের কলবের রোগ কয়টা?